হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে মিঠুন সরকার। তো প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা এই যে মিঠুনকে প্রিন্ট করব। মিঠুনকে প্রিন্ট করার পর তারপরে একটা করে কমতে আসবে। তারপর আরো প্যাটার্ন দেখিয়েছিলাম যে কিভাবে পিরামিড আকৃতির প্যাটার্ন তৈরি করতে হয়। কিন্তু এই পর্বে আমি দেখাবো যে কিভাবে আহ, এইরকম প্যাটার্ন সাজাতে হয় অর্থাৎ তৈরি করতে হয়। তারপর হচ্ছে এই প্যাটার্নের ভিতর স্টার প্যাটার্নের ভিতর যে স্পেস গুলো আছে সেই স্পেস গুলোর ভিতর 0 0 কে প্রিন্ট করব। তারপর হচ্ছে আমরা এক্স প্যাটার্ন তৈরি করব। এক্স স্টার প্যাটার্ন মানে স্টার দিয়ে আমরা এক্স প্যাটার্ন তৈরি করব। তারপরে এই যে এক্স প্যাটার্নের ভিতর যে ফাঁকা স্থানগুলো আছে অর্থাৎ স্পেস গুলো আছে সেই স্পেস গুলোর ভিতর আমি 0 কে প্রিন্ট করে দিব। তো এর জন্য আমি আমার কোডে চলে যাই এবং কোডে যাওয়ার পর প্রিভিয়াস যে কোডটা ছিল সেই কোডটাকে আমি কমেন্ট আউট করে দেই। কমেন্ট আউট করে দিই এবং এর নিচে আমি নতুন করে কোড লেখা শুরু করি, পিএইচপি কোড লেখা শুরু করি। পিএইচপি। তো প্রিভিয়াস ভিডিওর মতো আমি এর ভিতর ফর লুপ চালাবো। $i নিব আই। আচ্ছা, আমি যে কাজটি করব যে $n নামে আমি একটা ভেরিয়েবল দিব। $n is equal to 5. $i is equal to শুরু হবে কোথা থেকে? 1 থেকে শুরু হবে। $i i যদি $n থেকে বড় অথবা সমান হয় এবং $i এক এক করে বাড়তে থাকবে। তো একটা ফর লুপ চালালাম আমরা। এরপর ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ ইউজ করব i এর মতো করে। তো ফর লুপ $j, আমরা এখন আর i নিব না, আমরা এখন নিব হচ্ছে j। $j is equal to 1। তারপর $j যদি $n থেকে বড় অথবা সমান হয় এবং $j কে আমরা প্লাস প্লাস করি। তো এরপরে আমরা একটা কন্ডিশন দিব, ইফ যদি $i is equal to যদি $j হয় তাহলে আমার প্রিন্ট করবে ইকো। আমরা স্টারকে প্রিন্ট করে দেব। আমি স্টার কে প্রিন্ট করে দিব, আমি দেখাচ্ছি জাস্ট। এখন যদি আমি একটু রিফ্রেশ দিয়ে আসি, তো রিফ্রেশ দিলে সিনট্যাক্স এরর ফর লুপ 95 নম্বর লাইনে একটা সিনট্যাক্স এরর দেখাচ্ছে। 95 সিনট্যাক্স এরর। আচ্ছা, এখানে আমি একটা সেমিকোলন মিস্টেক করেছি যার জন্য আর কি এরর দেখাচ্ছিল। তো আমি যদি রিফ্রেশ দিই তো এরকম একটা প্যাটার্ন দেখাবে। প্যাটার্নটা ঠিকঠাক ভাবে কাজ করছে না। আমি এখন যে কাজটি করব, এর নিচে আমি ইকো করে দিব বিআর কে ই করবে, একটা করে ব্রেক সে দিবে। আচ্ছা, এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। সরি, আমার ইকোটা আসলে এখানে যাবে। তো ECH ওর বানানটা কি ঠিক আছে আমি একটু দেখে আসি। আচ্ছা, ইকো স্টার প্রিন্ট করলো এবং এখানে ইফ ইলস আমরা একটা কি ব্যবহার করব, ইলস এর ভিতর আমার ইকো করবে ডলার এম্পারস্যান্ড, এটা হচ্ছে এম্পারস্যান্ড এনবিএসপি। এনবিএসপি তিনটা আমরা এনবিএসপি দিব।
তো এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, সিনট্যাক্স এরর, আমি লাস্টে একটা সেমিকোলন মিস্টেক করেছি, তার জন্য সিনট্যাক্স এররটা দেখাচ্ছে। এবং এই যে এখানে আমি ইকো একটা বিআর ট্যাগ লাগিয়ে দিব। এখন কিন্তু বরাবর আগের প্যাটার্নের মতো আবার প্যাটার্নটা কাজ করছে, অর্থাৎ আমরা প্যাটার্নটা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছি। এই যে প্যাটার্নটা আমরা দেখিয়েছিলাম, তো সেই প্যাটার্নটা আমরা তৈরি করেছি। হুম। তো এই জায়গায় একটা লজিক আছে, যে লজিকটা অনুযায়ী আমরা কাজটি করব। সাপোজ আমি এখানে অন দেই, নিচে একটু নিচে 2 3 4 এবং 5। তো এটাকে আমি একটু অর্গানাইজ সাজিয়ে নিই, এবং এই যে উপরে আমার অন 2 3 3 4 এবং 5। এখন যদি আমরা এখানে চেক করি যে স্টার কখন প্রিন্ট হবে, যদি এটা হচ্ছে আমার i এর মান, আর এইটা হচ্ছে আমার j এর মান, অর্থাৎ i এর মান এবং j এর মান যদি সমান হয়, হুম, এই যে আমি এখানে যে কন্ডিশনটি লাগিয়েছি, ইফ কন্ডিশনটি লাগিয়েছি, i এর মান এবং j এর মান যদি সমান হয়, তাহলে আমার ইকক প্রিন্ট করবে, মানে সরি, ইকো স্টার প্রিন্ট করবে। এবং অন্যথায় আমার আহ, একটা ফাঁকা, এই যে এনবিএসপি 3টা করে স্পেস সে প্রিন্ট করে দিবে, অর্থাৎ এখানে সে কিন্তু স্পেস প্রিন্ট করে দিয়েছে। হুম। তারপর হচ্ছে এখানে যদি i এর মান 2 হয়, তারপর হচ্ছে j এর মান যদি 2 হয়, হ্যাঁ, এখানে প্রিন্ট করবে, প্রথমে 1 কে প্রিন্ট করবে, কন্ডিশনটা 1 এ ঠিক আছে কিনা, তারপর 2 তে ঠিক আছে কিনা, এরকম ভাবে চেক করতে 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 যেটার সাথে মিলবে সেখানেই সে স্টার প্রিন্ট করবে, অন্যথায় সে স্পেস প্রিন্ট করবে। এখন আমি চাচ্ছি না যে স্পেসটা আমি ওখানে দিব, আমি দিব সাপোজ 0 কে দিব। হুম, আমি 0 দিতে চাচ্ছি। তো এখানে যদি আমি রিফ্রেশ দিই, তো আমার এই যে এরকম প্যাটার্নটা তৈরি হয়ে যাবে। হুম। তো 2টা প্যাটার্ন আমরা তৈরি করতে পেরেছি। এখন আহ, নিচে যে এক্স প্যাটার্নটা আছে, স্টার দিয়ে এক্স প্যাটার্ন তৈরি করেছি সেইটা, এবং এক্স এর ভিতরে যে 0 আমরা প্রিন্ট করব, সেটা আমি আসলে এখন দেখাবো। তো তো আমি আমার কোডে চলে যাই, কোডে যাওয়ার পর এই যে জায়গায় একটু জিনিস বোঝার আছে। তো আহ, এখানে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আপনারা প্যাটার্নের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে উম, আপনারা দেখতে পারবেন যে এখানে আমি আগের মতোই সাপোজ এখানে অন দেই, এখানে 2, এখানে 3। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটু কমপ্লেক্স করে ফেলাচ্ছি, যার জন্য আমার প্যাটার্ন গুলো একটু আমি অর্গানাইজ করে নিই। তো এখানে আমি অন দিব 2 3 3 4 এবং এখানে 5। তো এখানে আমার যে কন্ডিশনটা কাজ করবে, সে কন্ডিশনটা হচ্ছে $i প্লাস $j ডবল ইজ ইকুয়াল টু যদি $n প্লাস প্লাস অন হয়। হুম, তাহলে এই যে এখানে $i, $i এর মান কত আছে? অন আছে। হুম, এখানে $i এর মান আছে। আচ্ছা, আমি এখানে একটু ম্যাথমেটিক্স আকারে আপনাদের বুঝিয়ে দিই। আম, বোঝালে আপনারা বুঝতে পারবেন ঠিকঠাক ভাবে, প্রপার ভাবে। তো উম, এখানে $i এর মান কত আছে? অন আছে। প্লাস j এর মান
জের মান কত? এখানে দেখেন যে স্টার কত নম্বরে আছে, অর্থাৎ এখানে 1 নম্বরে আছে এবং এখানে স্টার আছে 5 নম্বরে। হুম? তো এখানে $j হবে কত? 5. ডবল যদি $n এর মান কত আছে ওখানে, এই n এর মান 1 থেকে শুরু হবে। এই যে n এর মান শুরু আছে এখানে 1 থেকে শুরু হবে। সরি, 1 থেকে না, 5। এখানে n এর মানটা কত আছে? 5 দেওয়া আছে। n এর মান 5 দেওয়া আছে। তো এখানে n এর মান 5 প্লাস 1, অর্থাৎ এখানে কন্ডিশনটা ট্রু। তার মানে এখানে আমার স্টারটা প্রিন্ট করবে। তারপর 2 আছে এখানে, এখানে 2, আর এখানে স্টার প্রিন্ট করছে কততে? 4 এ প্রিন্ট করছে। তো আমি যদি চেক করে আসি তাহলে 2 প্লাস 4, এই যে এখানে 4 নম্বরে আছে এবং 2 নম্বরে আছে স্টার। এখানে 2 নম্বরে আছে এবং 4 নম্বরে আছে স্টার। ডাবল ইজ ইকুয়াল টু যদি এরপরে কি করবে সে 5 প্লাস 1 কে, সরি 4, n এর মান এক এক করে কমতে থাকবে। হ্যাঁ, 4 প্লাস, আচ্ছা, এখানে 5 ই নিবে সে। 5 প্লাস 1, এখানে কিন্তু তাহলে 4 আর 2 6 আর 5 আর 1 6। এখানে কিন্তু কন্ডিশন ট্রু হচ্ছে, আর এখানে কিন্তু মানে এক্সট্রা বসে যাবে। এখন এরকম ভাবে ঠিক সেম ভাবে এখানে এখানে ট্রু ট্রু এবং তারপর হচ্ছে এখানে নিবে 3 প্লাস 3 ডাবল ইজ ইকুয়াল টু 5, n এর মান কত ছিল? 5 প্লাস 1, তাহলে এখানেও ট্রু হবে। এখানে 3 এর জায়গায় সে স্টারকে প্রিন্ট করবে, তারপরে 2, তারপর সে 1। তো আমার কন্ডিশনটা যেভাবে কাজ করবে, কন্ডিশনটা কাজ করার জন্য এখানে i ইজ ইকুয়াল টু যদি j হয়, $i ইজ ইকুয়াল টু যদি j হয়, অথবা অথবা যদি যে কন্ডিশনটা আমরা দেখিয়েছিলাম $i প্লাস $j ডবল ইজ ইকুয়াল টু যদি $n প্লাস 1 হয়, তাহলে আমার স্টার প্রিন্ট করবে, অন্যথায় আমার সে nbsp পার্সেন্ট nbsp পার্সেন্ট nbsp কে প্রিন্ট করে দিবে সে। তো আমি যদি এখন একটু রিফ্রেশ দিই তো দেখবেন যে আমার কিন্তু এক্স যে ইটা প্যাটার্নটা, সেই প্যাটার্নটা কিন্তু প্রপার ভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি না ওখানে স্পেস থাক, আমি এখানে এই যে এরকম জিরো দিতে চাচ্ছি। তো জিরো দেওয়ার জন্য আমাকে এই যে এনবিএসপিটা উঠিয়ে দিতে হবে এবং এনবিএসপিটা উঠিয়ে দিয়ে ওখানে জিরোকে প্রিন্ট করে দিতে হবে। তাহলে আমার এখানে আমার জিরোকে প্রিন্ট করে দিতে হবে, মানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে দেখবেন যে এখানে আমার কিন্তু এক্স এর ভিতরে যে ফাঁকা স্থানগুলো আছে সেই ফাঁকা স্থানগুলোতে কিন্তু আমার জিরো বসে গিয়েছে। হুম? তো আমরা কিন্তু দেখতে পারলাম যে কিভাবে আমরা আহ, এই যে প্রথমে যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা তৈরি করতে পারলাম, তারপরে সেই প্যাটার্নের ভিতর জিরোকে প্রিন্ট করতে পারলাম, তারপরে ম্যাথমেটিক্যাল এর মাধ্যমে আমরা কিভাবে এক্স প্যাটার্নটা তৈরি করতে পারলাম, তারপরে এক্স প্যাটার্নের ভিতর কিভাবে জিরোকে প্রিন্ট করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আহ, পাশে থাকবেন সবাই আমার চ্যানেলের পক্ষ। ধন্যবাদ সবাইকে।